ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং দ্রাং দিং দ্রং স শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 10ই জানুয়ারি 2025 শুক্রবার, 26শে পৌষ শুক্লপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে বিশ্বরাশিতে অবস্থান করবে এবং কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র ও রোহিণী নক্ষত্রকে দিয়ে সঙ্গে নিয়ে চলতে থাকবে। 11টা 45 মিনিট পর্যন্ত কৃত্তিকা নক্ষত্র দিয়ে চলতে থাকবে, তারপর রোহিণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পেতে চলেছেন আজকের দিনে। বন্ধু সকলকে বলি, একটা লাইক, শেয়ার, কমেন্ট করুন। কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কোনো মন্ত্র, বা আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা জিনিস লিখুন, এবার লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি হবে, সকলের ভালো থাকবেন, ভালো হবে। কোনো বিশেষ ডিসিশন যদি নিতে হয়, তাহলে আপনার রাশিচক্রে যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা চলছে, সেইটা যদি পজিটিভ বা নেগেটিভ কোনো ইনফরমেশন শেয়ার করছে আজকের দিনে এই পঞ্চাঙ্গের ভিডিও, সেই একই কথা বলছে, তাহলে সেই মিলমিশটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ সেই ফলটা আপনার ক্ষেত্রে ফলতে পারে আজকের দিনে, এবং সেটা ফলবে সময় অনুযায়ী। তাই সময়টাকে গুরুত্ব দেওয়ার জন্য, সময় অনুযায়ী সঠিক কাজ করার জন্য আপনাকে আপনার পঞ্চাঙ্গের ভিডিওটা দেখতে হবে। অর্থাৎ পঞ্চাঙ্গের ভিডিও না দেখে কোনো ডিসিশান নিতে যাবেন না। ডিসিশান নেওয়ার জন্য পঞ্চাঙ্গের ভিডিও মাস্ট। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগবে। আর চলুন সরাসরি এবারে আলোচনায় যাব। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 সংখ্যা। আজকেও হচ্ছে। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গের। 31 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, যদিও তারাশুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স নেই। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকের দিনে ধর্মীয় কর্মকাণ্ড ব্যাপারে একটু সতর্ক থেকে এগোতে হবে। মাথায় রাখবেন, ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়। হতাশার অনুভূতি যাতে না গ্রাস করে, দেখতে হবে। হতাশা থেকে বেরিয়ে আসুন, আত্মবিশ্বাস বাড়ান। সামাজিক জীবনে আপনাদের অনুপ্রেরণা প্রাপ্তির সুযোগ থাকছে, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্যের লেনদেন ক্ষেত্রে একটু দেখে ব্যবসা বাণিজ্য চালান। আজকের দিনে সমস্যার সম্মুখীন হতে পারেন বটে, কিন্তু অনেক বড় ধরনের সাফল্য প্রাপ্তির সুযোগ আজকের দিনে ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকছে, ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে অধিক চাপ থাকবে আজকের দিনে। সহকর্মীরা আজকের দিনে আপনাকে সাহায্য অতটা করতে যাবে না, এটা নিশ্চিত। তাই সতর্কতার সঙ্গে গুছিয়ে কাজকর্ম করবেন। কারোর সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না, শত্রু বাড়াতে যাবেন না, মাথায় রাখবেন। পারিবারিক জীবনের ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে তো তর্ক বিতর্ক না করলে আজকের দিনটা উত্তম হতে যাচ্ছে। নিজেদের মধ্যে একদম বন্ডিংটা খুব ভালো হবে বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন সামান্য করতে হবে আপনাদের। শিক্ষার্থী বন্ধু যারা আছেন, তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার যাতে না হন, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। গৃহস্থালির জিনিসপত্র কেনার জন্য, আসবাবপত্র কেনার জন্য, কিছু কেনাকাটা করার জন্য খরচ খরচা কিছুটা হতে পারে আজকের দিনে। ভ্রমণ এড়িয়ে গেলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে বেটার হবে। শরীরে মোটামুটি ঠিকঠাক থাকছে শরীর স্বাস্থ্য, তবে চোখের সমস্যা থাকলে একটু সমস্যার সমাধান করার জন্য ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন আজকের দিনে। আর নিকট আত্মীয়রা আপনাকে ধার নেওয়ার জন্য প্রভোকেট করতে পারে, তো একটু সতর্কতার দরকার আছে। কেন ভুলভাল হয়ে যেতে পারে এবং পরবর্তীকালে খেসারত দিতে হতে পারে। আর আপনি কথাবার্তা ঠিকমতো বলার চেষ্টা করবেন, মেপে কথা বলবেন, কেন আপনার কথার ভুল ব্যাখ্যা মানুষেরা করতে পারে আজকের দিনে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আজকের দিনে আর্থিক জায়গাটা খারাপ না, মোটের উপরে ঠিক আছে। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ভালো হবে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট আছে। দাম্পত্য যুগ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ। সাফল্য হাতের মুঠে আসবে, নাম কামাবার সুযোগ থাকছে।
কৃত্তিকা নক্ষত্রের বন্ধু প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো ফল পাবেন বলে মনে হচ্ছে। পিতা এবং মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। কিন্তু চাকরির জায়গাটা চাপের মধ্যে একটু পড়তে পারেন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 6 সংখ্যাটা ব্যবহার করুন। 29 ডট নিয়ে করছেন। চন্দ্র বৃহস্পতির কম্বিনেশন বেশ ভালো। আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আপনি আজকের দিনে বাদামি কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 29 ডট খারাপ না। চন্দ্র এবং বৃহস্পতি উভয়ে বসে আছে। বৃহস্পতি অতটা ডিস্টার্ব করবে না। আজকের দিনে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। ঘটনাচক্রে আজকের দিনে আপনার ভাগ্য সুপ্রসন্ন হতে যাচ্ছে। সন্তুষ্টি থাকবেন, সুখী থাকবেন, এটা নিশ্চিত। ঈশ্বরের উপাসনায় যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থেকে সম্মান এবং স্বীকৃতি প্রাপ্তির সুযোগ থাকছে। সমাজে ভাবমূর্তি উন্নতি হবে বলে মনে করছে। নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন, কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনার ইচ্ছা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। পরিবারের সদস্যদের সাথে একটু আলোচনা করে দিন। ব্যয় করার ক্ষেত্রে কোনো জায়গায় ইনভেস্ট করবেন বা কোনো কিছু ব্যয় করার ক্ষেত্রে আপনার ব্যক্তিত্বের মধ্যে আশাবাদী একটা নেচার আজকের দিনে আসতে চলেছে, ভালো হবে বলে মনে করছি। আর ব্যবসার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো হবে। কাজের জায়গাটায় আজকের দিনে কর্মক্ষেত্রে ইতিবাচক পুরস্কার প্রাপ্তির সুযোগ থাকছে। মানসিক সন্তুষ্টি থাকবে বলে মনে করছি। আজকের দিনটা খারাপ নয়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখী দাম্পত্য জীবন উপভোগ্য হতে যাচ্ছে, ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। যাদের বিবাহ সংক্রান্ত কথাবার্তা চলছিল, ফাইনাল হয়ে যেতে পারে। বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। শিক্ষার্থী বন্ধুরা সাফল্যের চূড়ান্ত শিখরে যাবেন বলে আশা করছি। আজকের দিনে মানসিক শান্তি পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি হয়তো আসতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। আজকের দিনে ঘুমের ডিস্টার্ব হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। আর আর্থিকভাবে কিন্তু গেনার হওয়ার সম্ভাবনা যে খুব বেশি আছে তা বলবো না, কিন্তু আছে, খুব একটা বাজে না। আবেগে উত্তেজিত হয়ে আপনি কোনো মেজাজ বারবার চেঞ্জ করে সমস্যা করতে যাবেন না, নিজের মাথাটা রাখবেন। পারিবারিক ক্ষেত্রে উদ্বেগ আপনার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। গৃহস্থ জীবনে সকলকে মিলমিশ নিয়ে সকলের সঙ্গে কথাবার্তা বলে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ খুব একটা পজিটিভ ভাইব্রেশন দেবে বলে মনে হচ্ছে না। সতর্কতার দরকার আছে। পিতার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখার বিশেষ করে দরকার আছে। বিশেষ করে সরকারি চাকরি জীবনের ক্ষেত্রে একটু অবস্ট্যাকেল আসতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন অ্যাভারেজ। রোহিণী নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে ভালো ফল পাবেন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাদের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। অহংবোধ পকেটে রাখতে হবে আজকের দিনে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে। চাকরি ইন্টারভিউ যদি থাকে তাহলে ভালো ফল পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিন দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হলেও ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। ভ্রমণেতে অধিক ব্যয় হতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের ক্ষতি হতে পারে, সতর্কতার সেদিকটা দরকার আছে। যারা ভ্রমণ করতে যাচ্ছেন আজকের দিনে ভ্রমণ ভালো নয় মোটেই, সতর্কতার দরকার। ডিড সাইনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আপনার যদি ছোটো ছোটো ভাই বোন থাকে, তাদের জীবন নিয়ে একটু সতর্কতার দরকার আছে। তাদেরকে একটু বাড়ির বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্ক করতে হবে, মাথায় রেখে চলবেন। এটা নিশ্চিতভাবে মাথায় রাখার দরকার আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা হালকা হলুদ রং বা গেরুয়া কালার ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক ভাগের 25 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটাই ভালো ফল দিয়ে যাবে এবং আপনি বদ তারা দিয়ে এগোচ্ছেন, তারা শুদ্ধ হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স নেই।
কিন্তু ঘটনা হচ্ছে বা দ্বাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো এই জায়গাটা আপনাদের চাপের মধ্যে হতে পারে। আজকের দিনে অলস বোধ থাকতে পারে, মনের মধ্যে ভীতু ভীতু ভাব, একাকিত্ব, মানসিক চাপ, মানসিক উত্তেজনা থাকবে আজকের দিনে। বন্ধু এবং পরিবারদের থেকে যে সমর্থন পাবেন তা কিন্তু পাবেন না আজকের দিনে, তাই সতর্কতার দরকার আছে। সম্পদ সংক্রান্ত কোনো বিষয়ে প্রবলেম আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। কর্মক্ষেত্রে যে কাজগুলো করছেন সেটা সঠিক করছেন কি বেঠিক করছেন সেটা একবার মাথায় রাখার চেষ্টা করুন, পুনর্বিবেচনা করুন। ভুল করছেন না তো ভেবে দেখুন, একবার ভেবে নিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার মধ্যে আছেন, আজকের দিনে যোগা প্রাণায়াম ধ্যান করছেন, আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে আপনার ক্ষেত্রে। এবং আপনার মানুষের প্রতি যে সহানুভূতি সেটা কিন্তু নতুন করে গড়ে উঠতে চলেছে, ভালো ফল পাবেন। আপনার শরীরে কোনো অংশে ব্যথা এরকম থাকতে পারে, ব্যথা বা কোনো কারণে আপনার হয়তো স্বাস্থ্য সমস্যার কারণে মাথার টেনশান বেড়ে গেল, মাথায় ঘুরছে, চোখের সমস্যা এসে গেল, এবং মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, হসপিটাল ঘর করতে হতে পারে। তাই যদি ছোটোখাটো রোগ থাকে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করে নিন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কর্মক্ষেত্রে আপনার সম্মান সুনাম ক্ষতিগ্রস্ত যাতে করতে না পারে খেয়াল রাখুন, কেন কর্মক্ষেত্রটা অত্যন্ত শুভ আছে, সেখানে কোনো অবৈধ কার্যকলাপ করা উচিত নয় আপনার আজকের দিনে, এবং অফিস পলিটিক্সে জড়ানো উচিত নয়, কেন সেখানে দ্বন্দ্ব এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আপনার অলসতা আজকের দিনে জন্ম এবং ভুল করবার প্রবণতাটা আপনার আসছে আজকের দিনে, তাই মানসিক চাপ বেড়ে যেতে পারে। চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য ভালো ফল পাওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে, খেয়াল রেখে চলতে হবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি আছে, তবে রবি বুধের যে কম্বিনেশন থাকে এরা কী করে অনেক সময় ঘন ঘন একটা আজকে রবি চলছে শুক্রের নক্ষত্র দিয়ে, আর হচ্ছে বুধ চলছে এখন বর্তমানে বুধ চলছে কেতুর নক্ষত্র দিয়ে। তো ঘটনাচক্রে আজকের দিনে কেতু রবির নক্ষত্র এবং চন্দ্রের নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে। তো আপনার মধ্যে যেটা হতে পারে ঘন ঘন সংঘর্ষ করার সম্ভাবনাটা এসে যেতে পারে অযথা স্বামী স্ত্রীর মধ্যে। তো এই জায়গাটা একটুখানি যদি কন্ট্রোল করতে পারেন দাম্পত্য জীবন অসাধারণ হবে। ব্যবসা বাণিজ্য ও একটুখানি যদি ঠিকঠাক চিন্তাভাবনা করে এগোন, সকলের সঙ্গে মানে স্টেক হোল্ডারদের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন, ব্যবসাতে বৃদ্ধির যোগ থাকবে। পারিবারিক ব্যবসা হলে আরও বৃদ্ধির যোগ থাকবে বলে মনে করছি, তবে ব্যয় বৃদ্ধির যে সম্ভাবনা থাকবে না এটা কিন্তু বলা যায় না, এটা কিন্তু একদম নিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকছে। পুরানো ঋণের শোধ করার কারণে আজকের দিনে আবার চাপ আসতে পারে, খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে যাবেন না, সেই প্রতিশ্রুতি কিন্তু আপনি রাখতে পারবেন না, মানসিক চাপ বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে সেই কারণেও। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা থাকছে, খেয়াল রেখে চলতে হবে। অর্থ সংক্রান্ত ব্যাপারে ডিলিংসে খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু নিজেকে ঘষা মাজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে মনে করছি, কিন্তু আপনার মধ্যে অনেকটা বেশি পরিমাণে খরচার জায়গাটা থাকছে, শরীর অসুস্থতার কারণে ক্ষতি হতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়বেন। পিতার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, কিন্তু মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে আজকের দিনে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, এটা মাথায় রাখতেই হবে। এবং মামলা মোকদ্দমা থাকলে প্রচুর পরিমাণে আপনার খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, কামকলা আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে বৃদ্ধি পেতে যাচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিকটা, কিন্তু ব্যয়টা অনেকটা বেশি হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ স্কলার আছেন, ডাক্তার বন্ধু যারা ছুরি কাছি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। এবং বস্তু সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আজকের দিনে সেই সমস্যা থেকে বেরোবার জন্য উকিলবাবুর পরামর্শ নেওয়া আমার মনে হয় বাঞ্ছনীয় হবে আপনার ক্ষেত্রে, সেদিকটা একটু দেখে চলুন। গাড়ি বা বাড়ি সারানোর একটা ব্যাপার থাকছে, খরচা সেখানে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা পুরানো গাড়ি বাড়ি নিয়ে ডিলিংস করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। স্ক্র্যাপ ভ্যালু নিয়ে যারা কাজকর্ম করেন, অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করছেন, বিদেশের সঙ্গে আপনাদের টাই আপ করে ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করেন, এই স্ক্র্যাপ ভ্যালুর
আপনাদের ক্ষেত্রে প্রচণ্ড ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। সাদা রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়। আর মঙ্গল আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে অতটা ডিস্টার্ব করবে না, তারা শুদ্ধি হয়ে গেছে। আজকের দিনে অতটা ডিস্টারবেন্স নেই। আজকের দিনে আপনার চন্দ্র কিন্তু এগোচ্ছে পজিটিভ জায়গা দিয়ে, কীর্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। পজিটিভ ভাইব্রেশন থাকবে আপনার ক্ষেত্রে। আপনার শুভ দিন, আজকের দিনটা অনেক ক্ষেত্রে শুভ হওয়ার সম্ভাবনা আছে। অনেক সুবিধা পাওয়ার সুযোগ থাকছে। মনের মধ্যে খুশি খুশি ভাব, সুখী সুখী ভাব থাকা উচিত আজকের দিনে। শত্রুদের পরাজিত করতে যাচ্ছেন, সেদিকটা ভালো। দীর্ঘদিনে আইনি কোনো সমস্যা থাকলে আজকের দিনে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে দুর্দান্ত সাফল্যের পেছনে মহিলাদের বড় হাত থাকবে বলে মনে করছি, ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে আয় বৃদ্ধি পেতে পারে, বেতন বৃদ্ধির মতো সুযোগ সুবিধা আজকের দিনে হতেই যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, আজকের দিনে খুব ভালো হতে যাচ্ছে। বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, বন্ধুদের দ্বারা উপকৃত হতে পারেন, এটা একটা জায়গা ভালো হয়ে আছে। আপনার সাফল্যের জন্য নতুন শক্তি এবং সাহস আজকের দিনে আসবে, ঊর্জা আজকের দিনে আসবে, ইতিবাচক জায়গা হতে যাচ্ছে। প্রেমের প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে সদর্থক হতে যাচ্ছে, ভালো হবে। পারিবারিক জীবনেও সুখের বাতাবরণ থাকবে বলে মনে করছি আজকের দিনটা। গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ে যাচ্ছেন, কোনো প্রেজেন্টেশন দিতে হবে, আগে থেকে প্রস্তুতি নিয়ে যান, সাফল্য হাতের মুঠোয় থাকবে আজকের দিনে। যদি আপনার জন্মছকে চন্দ্র খুব খারাপ থাকে, তাহলে আজকের দিনে ভিলেন মেনে যেতে পারেন, এই ক্ষেত্রে বোকা মেনে যেতে পারেন, এবং আপনার যে সাফল্য, সেই সাফল্যটা মানে আজকের দিনে আপনার চোখের জল নিয়ে বাড়ি ফিরতে হবে, সেই সাফল্য আর পাবেন না। এবং কর্মকে উপেক্ষা করাটা আপনার ঠিক হবে না। কারোর সমালোচনা ক্ষেত্রে আপনি মাথা গরম করে উল্টো উত্তর দিতে যাবেন না, মাথায় রাখবেন, এটা আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আপনার কাজের ধরন অন্যের উপরে চাপিয়ে দিতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা সর্বাধিক হতে যাচ্ছে। রিয়েল এস্টেট সংক্রান্ত ক্ষেত্রে আপনি আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সামাজিক কাজে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো, সেক্ষেত্রে আপনি লাভবান হতে যাচ্ছেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো ক্ষেত্র থেকে, ডিলিংসের ক্ষেত্র থেকে আর্থিকভাবে লাভ ওঠানোর সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি বাকরি প্রাপ্তির জায়গাটা ভালো। প্রেম প্রীতি ভালোবাসা ভ্রমণের ক্ষেত্রে ভালো, তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ঢিমে তালে চলতে পারে। সতর্কতার কিছুটা দরকার আছে, অধিক দরকার আছে। শরীর স্বাস্থ্যের দিকটাও ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, রিসার্চ করার যারা আছেন, যারা হায়ার স্টাডিজ করছেন, মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজকর্ম করেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, যারা মানে আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত আছেন, চুরি কাঁচি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, ডাক্তার বন্ধু, এবং লয়ার, যারা ক্রিমিনাল লয়ার আছেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। শুধু দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনা থাকবে, সেখান থেকে আপনাকে বেরোবার চেষ্টা করতে হবে। বা আপনাদের কী যেন বলে, ঘুষ দিয়ে চাকরি প্রাপ্তির একটা জায়গা তৈরি হয়ে আছে, চাকরি পরিবর্তনের যোগ্য থাকছে। অর্থনাশ যাতে না হয় খেয়াল রাখবেন, ভাষাকে নিয়ন্ত্রণ করে আপনাকে আজকের দিনে চলতে হবে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো। চাকরি ইন্টারভিউ আছে, আজকের দিনে সফলতার মুখ দেখতে যাচ্ছেন। আর আরেকটা জিনিস হচ্ছে, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন। প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে, আপনি আজকের দিনে ইউজ করুন 2 সংখ্যাটা ইউজ করুন। 2 সংখ্যাটা ইউজ করুন, তাতে আপনার ভালো হবে। সাদা রং ইউজ করতে পারেন বা হলুদ রং ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, 24 ডট অত্যন্ত মোটের উপরে ভালো আপনাদের ক্ষেত্রে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে, তো শরীর স্বাস্থ্যের ব্যাপারে সামান্য একটু দেখভাল করতে হবে, এটা মাথায় রাখবেন। তবে আপনার দশম ভাবদের চন্দ্র এগোচ্ছে কীর্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকবে।
ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের জন্য শুভ হতে যাচ্ছে। কঠোর পরিশ্রমের শুভ ফল আজকের দিনে প্রাপ্তির সুযোগ থাকবে। বন্ধু এবং আত্মীয় পরিজনের সমর্থন হয়তো পাওয়ার সম্ভাবনা আপনার দেখা দিচ্ছে আজকের দিনটায়। আর ব্যবসা করা শুরু করতে পারেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে চেয়েছেন সেটাও করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। কর্মজীবনের ক্ষেত্রে কিছুটা উত্থান এবং পতন দেখা দিতে পারে। কারুর পরিচালনায় পা দিতে যাবেন না চাকরির জায়গাটার ক্ষেত্রে। বস আপনার কাজের প্রশংসা করবে বটে, সেটা ভালো। নতুন কোনো বন্ধুপ্রাপ্তির সুযোগ থাকছে, সেটাও ভালো। পদোন্নতির মতো সুযোগ সুবিধা আসতে পারে, সেটাও ভালো। সরকারের থেকে স্বীকৃতি প্রাপ্তির মতো সুযোগ সুবিধা আসবে, এইগুলোও ভালো। কিন্তু আপনার মধ্যে একটা অহংবোধের জন্ম নিতে পারে, যেটা আপনাকে বিপদের মধ্যে ফেলতে পারে আজকের দিনে। উদাসীনতা বিপদের মধ্যে ফেলতে পারে। গুরুত্বপূর্ণ কাজকর্ম সঠিক সময় সঠিকভাবে কমপ্লিট আপনাকে করতে হবে, কেন উদাসীন হলে প্রবলেম হতে পারে। আর আপনার সাহস বেড়ে গেছে, ও ঠিক আছে, হয়ে যাবে, যা হবে দেখা যাবে, এই রকম মনোভাব যদি থাকে প্রবলেমের মধ্যে পড়তে পারেন। তাই সতর্কতা কিন্তু সেখান থেকে দরকার আছে। ধীরে ধীরে হলেও কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন। কোনো কাজকে বন্ধ করতে যাবেন না আজকের দিনে। পেন্ডিং রাখবেন না যে কালকে করব বলে, তাহলে সেই কাজ আর কমপ্লিট হবে না। আপনাকে কিন্তু এই যে আজকের দিনে যে সফলতা, সেই সফলতা বিফলতায় পরিণত হয়ে যেতে পারে, ভালো করে মাথায় রাখবেন। সন্তানের কাছ থেকে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন এবং সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। পারিবারিক অবস্থার মধ্যে আজকের দিনটায় আপনাদের সামান্য কিছু উদ্বেগ থাকলেও মোটের উপরে ঘরোয়া সমস্যা থেকে বেরোবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে তৃতীয় ব্যক্তির আনাগোনার জন্য। এখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে। সামগ্রিকভাবে বলবো সম্পদ আরোহণের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক অবস্থা খুব একটা যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছি। আর মঘা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা খারাপ নয়। দাম্পত্য প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, মোটের উপরে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। অবিবাহিত বন্ধুদের বিবাহের কথাবার্তা এগোলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দেবে আজকের দিনটায়। মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকে সামান্য একটু খেয়াল রাখতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার কিছুটা বেশি দরকার আছে। শত্রুরা আজকের দিনে সাইড লাইনও হয়ে যাবে, মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করছি। অহংবোধ আপনার ক্ষেত্রে বড় ধরনের পতনের মূল কারণ হতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ, ব্যয় বৃদ্ধি হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে ভালো হবে আপনাদের ক্ষেত্রে। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে খেতে পারে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে ভুল ভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 3। আজকের দিনে আপনারা হলুদ রং বা ক্রিম কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, বদতারা দিয়ে এগোচ্ছেন এবং কেতুও বসে আছে, কেতু ডিস্টার্ব করছে না। বদতারা দিয়ে এগোলে একটু সতর্কতার দরকার থাকে বটে, সেক্ষেত্রে একটা দুর্ভাগ্য, খারাপ একটা চিন্তা ভাবনা এগুলো আসে বটে, কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনার। চন্দ্র নবম ভাব দিয়ে এগোচ্ছে, কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। অত্যন্ত পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন আজকের দিনে। দেখুন, ভাগ্যের বিষয়, ভাগ্য আপনার ক্ষেত্রে কিছুটা হলেও সুপ্রসন্ন হবে, কম হলেও ভাগ্যবান হবেন। কিছু বাধার সম্মুখীন হতে পারেন, কিন্তু সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। বাধার সম্মুখীন এই কারণেই হবেন, আপনার মধ্যে একটা অস্বস্তি বোধ থাকবে, সবসময় একগুঁয়ে মনোভাব থাকবে। অন্যের আদেশ মেনে চলার জন্য আপনার মনের মধ্যে গুমোট ভাব থাকবে। এইটা কিন্তু হলে প্রবলেম আছে। এখান থেকে যদি বেরোবেন তো ভাগ্য আজকের দিনে আপনার সুপ্রসন্ন হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার দিকে মন দিলে মানসিক শান্তি পাবেন। দাতব্য কাজে যুক্ত হলে আপনি ভালো ফল পাবেন। ধর্মীয় কাজের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে এবং ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। শুধু ওই যে বললাম, একগুঁয়ে মনোভাব, অস্বস্তি ব্যাপার, অপরের আদেশ মেনে না চলা, অপরে যা কিছু বলছে সেগুলো না মেনে নিজে গোয়ার্তুমি করলে আপনার ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হতে পারে। আদারওয়াইজ কিন্তু ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রেও কিন্তু আজকের দিনে আপনার চ্যালেঞ্জের ব্যাপার থাকছে। কঠোর পরিশ্রম আজকের দিনে করতে হবে। সমস্যা আপনার নিজের থেকে আসছে এবং সেই সমস্যার কারণে চাকরির ক্ষেত্রে সাফল্য পাওয়ার ক্ষেত্রে
ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনার সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই খেয়াল রাখতে হবে, কর্মক্ষেত্রে অবমূল্যায়ন হয়ে যেতে পারে, আপনার কাজের মনের মধ্যে অনৈতিক কাজকর্ম করার একটা জায়গা তৈরি হতে পারে, সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে। অস্থির বোধ আপনার ক্ষেত্রে বড় ধরনের গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করবে এবং সেটা আপনার ক্ষেত্রে ক্ষতিকারক জায়গা তৈরি করতে পারে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বা বয়স্ক ব্যক্তি বা আপনার বসের সঙ্গে মতবিরোধ তৈরি করতে যাবেন না। বিরোধ সৃষ্টি মানেই আজকের দিনে চাকরির ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়। আদারওয়াইজ কিন্তু চাকরির জায়গাটা ভালো দেখতে পাচ্ছি আমি আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ধর্মীয় কাজের ক্ষেত্রে কিছুটা ভালো হতে যাচ্ছে। হজমের গোলমালজনিত কারণে শারীরিক ব্যথা হতে পারে, নিতম্ব ব্যথা হতে পারে, গ্যাস অম্বল, বুক জ্বালা হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। ঘরোয়া পরিবেশ আজকের দিনে আপনার ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে কিছুটা ভালো দিয়ে যাবে বলে মনে করছি। আপনার জন্যই আজকের দিনে বিষণ্ণতার গ্যাস তৈরি হতে পারে, আদারওয়াইজ কিন্তু ঠিকঠাক আছে। ছোটোখাটো যে বিপদ যদি আসে, ছোটোখাটো কোনো সমস্যা আসে, সেটা যদি আপনি পজিটিভ থিঙ্কিং করে এগোন, আপনার সেই বিবাদ থেকে এড়োনা শুধু সময়ের অপেক্ষা, সেটা আপনি ট্যাক্টফুলি বেরিয়ে আসতে পারবেন, মাথায় রেখে চলবেন। এত কিছু সমস্যার মধ্যেও আপনার কিন্তু আর্থিক জায়গাটা খুব ভালো হতে যাচ্ছে, এটা খেয়াল রাখবেন। এবং আপনি যদি মনের থেকে চান যে না আমার এই সমস্ত নেগেটিভ যে ব্যাপার স্যাপারগুলো আছে সেইগুলো পজিটিভ দিকে নিয়ে যাব, কারোর ক্ষমতা নেই এই যে নেগেটিভ গুণ আছে এগুলো পজিটিভ দিকে ধাবিত হতে পারে। কেন নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, বৃহস্পতির সঙ্গে বসে আছে, শুধু নাক্ষত্রিক গণ্ডগোলের কারণে এরকম প্রবলেম দেখা যাচ্ছে। আশা করব আপনারা ভালোর দিকে থাকবেন, ভালো হবে আপনাদের। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন। বাড়ি গাড়ি সারানোর জন্য খরচ খরচা হতে পারে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে বা ভালোভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, সেক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি। শত্রু আজকের দিনে লাফালাফি দাপাদাপি করবে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, উচ্চশিক্ষায় সাফল্য হাতের মুঠোয় থাকবে, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বে না, তো আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে ভ্রমণের অধিক সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা মোটের উপরে ভালো, চাকরির জায়গাটা থেকে কিছু আঘাত, কিছু সমস্যা হয়তো আসতে পারে, সেখান থেকে বেরোবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। তবে যতই সমস্যা থাকুক আপনার আর্থিক জায়গাটা কিন্তু মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। বাড়ির লোকজনদের থেকে সাপোর্ট হয়তো পেতে পারেন আজকের দিনে। একটু চাপা উত্তেজনা আপনার জন্যই হবে হয়তো বাড়িতে, বদজাগি মেজাজ, একগুঁয়ে মনোভাবের জন্য, আদারওয়াইজ ঠিকঠাক থাকছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে আপনারা একটু লাইট ব্লু কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। স্কাই কালারটাও চলবে। 41 ডট নিয়ে করছেন অষ্টকবর্গে, 41 ডট হিউজ ডট, অত্যন্ত সাকসেস পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, ভালো ফল পাবেন। এছাড়া যেটা দেখা যাচ্ছে আজকের দিনে আপনারা এগোচ্ছেন অতিমৃত্যু তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন অনেকটা ভালোই থাকছে আজকের দিনে। আর ঘটনাচক্রে চন্দ্র কিন্তু অষ্টম ভাব দিয়ে এগোচ্ছে, এই জায়গাটা পজিটিভ না, নেগেটিভ হয়ে আছে। আর বৃহস্পতিও বসে আছে সেখানেতে, কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আপনার ক্ষেত্রে বিষণ্ণতা, চাপ, মানসিক চাপ আসতে পারে, অপ্রয়োজনীয় ভয় এবং উদ্বেগের মুখোমুখি হতে পারেন আজকের দিনে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। অহংবোধ পকেটে রাখার চেষ্টা করুন। সম্পদ সংক্রান্ত ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত যাতে না হন সেদিকটা খেয়াল রাখুন। মারামারি, ঠেঙাঠেঙি, তর্ক বিতর্ক করা, এইসব থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। কেরিয়ারের মধ্যে আজকের দিনে বাধা বিপত্তি আজকে আসবেই, বিবাদে জড়াতে যাবেন না, মাথায় রেখে চলুন এই ব্যাপারে। পরিবারের সঙ্গে, লোকজনের সঙ্গে আপনার বোঝাপড়ার খামতি থাকতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে কোনো বন্ধুর ক্ষেত্রে ঋণ যারা চাইছিলেন তাদের ক্ষেত্রে বলবো ঋণ এখন নিতে যাবেন না। আর যারা ঋণ নিয়েছেন না, সেই ঋণের টাকা শোধ করার জন্য আজকের দিনে চাপ আসতে পারে এবং আপনার বাড়িতে লোকজনের হুলিগানিজম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। আর আবেগতাড়িত হয়ে কোনো ভুলভাল কাজকর্ম করতে যাবেন না। আপনার ক্ষেত্রে সমস্যা সংকুলতার ব্যাপারটা থাকবে এবং
মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন। লম্পট চিন্তাভাবনা আপনার জীবনের লক্ষ্য থেকে নিজেকে লক্ষ্যভ্রষ্ট করে দিতে পারে, তাই খেয়াল রাখতে হবে। আজকের দিনে জাঙ্ক ফুড খেতে যাবেন না, পেটের গণ্ডগোল হওয়ার সময়ের অপেক্ষা শুরু হতে পারে। আবারও বলছি, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনে, দ্রুত গতিতে আজকের দিনে গাড়ি চালাতে যাবেন না, শরীরে কষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, চোটাঘাত লেগে যেতে পারে। ভ্রমণ বরদাস্ত করা যায় না আজকের দিনে আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হওয়ার সময় আজকের দিনটা খেয়াল রাখতে হবে। কাশি, শ্বাসকষ্ট, বুকের ব্যথা এই সমস্ত কোনো থাকছে, খেয়াল রাখতে হবে আজকের দিনে। ধ্যান, যোগা, প্রাণায়াম এগুলো করুন, ভালো হবে। আর ব্যস্ততার কারণে আপনার কিছুটা হতাশা বোধ আসছে আজকের দিনে, একটুখানি খেয়াল রাখতে হবে আর কি, নিজেকে খেয়াল রেখে চলতে হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা তো খারাপ নয়, কিন্তু চাকরির জায়গাটা ভীষণভাবে প্যাঁচে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। ভীষণভাবে খেয়াল রাখুন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে হয়তো, যা দেখতে পাচ্ছি। প্রথম দিকে দেখছিলাম দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালো হবে, কিন্তু সেখানে চাপা উত্তেজনাও দেখা যাবে, হয়তো বহিঃশত্রুর আক্রমণ হতে পারে আজকের দিনে। অনেকটা ডট নিয়ে এগোচ্ছেন, কিন্তু তবুও বলবো শত্রুর দিকটা থেকে একটু চাপা উত্তেজনা আছে, তাই একটু সতর্ক থাকতে হবে। অর্থের জায়গাটায় ভালো বললাম, কিন্তু সেখানেও চাপ দেখা যাচ্ছে, চাপ আসতে পারে, বা এটাকে কন্ট্রোল করুন। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকুন। মেডিকেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল কিছুটা পাবেন, তবে মেডিকেল এক্সপেন্স আপনার ক্ষেত্রে হতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু, রিসার্চ স্কলার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, ডিসপুট সেটেলমেন্টের মধ্যে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, হয়তো ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে কিছুটা প্রাপ্তিযোগ আসলেও হতাশার গ্লানি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। এছাড়া চকলেট কালারটাও যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, 26 ডট অনেকটাই ভালো, খারাপ নয়, পজিটিভ ভাইব্রেশন। সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে, বৃহস্পতির সঙ্গে বসে আসছে চন্দ্র, আর কৃত্তিকা রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, পজিটিভ ভাইব্রেশন থাকছে, সৌভাগ্যশালী হবেন। সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, খ্যাতি সাফল্য আপনার হাতের মুঠে আসবে, জীবনসঙ্গী সমর্থনও পেতে যাচ্ছেন। বৈদেশিক কোনো চুক্তির মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। বিদেশে কোনো কাজকর্ম করেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, মুনাফা নিয়ে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আপনার সকল প্রচেষ্টা আজকের দিনে লাভবান জায়গায় নিয়ে যেতে পারে, আপনার ক্ষেত্রে ভালো হবে। আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করার দরকার আছে, এবং বড় ব্যবসায়িক চুক্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পিতার আশীর্বাদ এবং নির্দেশনা পাবেন, সেক্ষেত্রে আপনি লাভবান হতে যাচ্ছেন। বাড়িতে কোনো অতিথি আজকের দিনে আসতে পারে বটে, খরচ খরচা সেদিকটা হবে হয়তো। সরকারি চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার বেশি সম্ভাবনা থাকছে, সরকারি কাজের ক্ষেত্রে চাপ কমবে। আজকের দিনে আপনার পরিবারের সাথে সুখ অনুভূতি এবং উপভোগ্য জায়গা তৈরি করতে যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্রটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। প্রেম জীবনের ক্ষেত্রে প্রেম রোমান্স অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, পার্টি করা, এসবগুলো ভালোর দিকে যাবে। ভালো খাবার দাবার খাচ্ছেন, এগুলো ভালো হতে যাচ্ছে আজকের দিনে। যদি আপনার চন্দ্র খুব খারাপ থাকে, তাহলে মনের মধ্যে অশান্তি এবং ঝগড়াঝাঁটি আসবে, এবং ইগোইস্টিক প্রবলেম আজকের দিনে আপনার ক্ষেত্রে আসতে পারে। তবে আয় বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটা, খুব একটা যে খারাপ হবে তা নয়। ছোটোখাটো ভ্রমণও আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। বিশাখা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসা, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রেও ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন, ইন্টারভিউ থাকলে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। খ্যাচারি বিজনেস করেন, পোলট্রি ফার্ম নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো
ভালো মানে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে বলে মনে করছি, ভালো হবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। আর চাকরির জায়গাটা চাপের মধ্যেও সাকসেস পাবেন বলে মনে করছি। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ আছে তা না, মোটের উপরে শুভ ফল পাবেন। হ্যাঁ, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন সামান্য, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, বেরোতে পারবেন আশা করছি। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে আজকের দিনে আপনারা এক সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা 5 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। 5 এক সংখ্যা এবং 5 সংখ্যা ব্যবহার করতে পারেন। হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 28 ডট, হিউজ ডট, অত্যন্ত ভালো। বুধ এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নে, প্রচুর ভালো জায়গা তৈরি করে রেখে দিয়েছে। এবারে ঘটনা হচ্ছে চন্দ্র ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে, বুধের বৃহস্পতির সঙ্গে বসে আছে, কৃত্তিকা এবং রোহিণীকে নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আপনার শারীরিকভাবে কিছুটা সুস্থতা উপভোগ করতে যাচ্ছেন, মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো, খারাপ না। আপনার যে সকল প্রচেষ্টা না, সেই প্রচেষ্টার মধ্যে আপনার সাফল্য অর্জন করার যে জায়গা, যে খিদে, সেটা কিন্তু আজকের দিনে প্রবল হতে যাচ্ছে এবং আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। খরচ খরচা সীমিত করার জন্য চেষ্টা করুন, আয় বৃদ্ধি করার চেষ্টা করুন, সঞ্চয় বৃদ্ধি করার চেষ্টা করুন, সাফল্য পাবেন। শত্রুরা কোনো কারণে আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতে পারে, কিন্তু তারা পেরে উঠবেন না। আপনি মোটের উপরে লাভবান হতে যাচ্ছেন বলে মনে করছি। ব্যবসায় যে বিনিয়োগ করতে যাচ্ছেন সেক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। চাকরি ক্ষেত্রে আপনি সাফল্য এবং খ্যাতি অর্জন করতে যাচ্ছেন, আজকের দিনটা সাফল্য পাবেন বলে আশা করছি। শত্রুরা এবং যারা আপনার প্রতিযোগী আছে তারা কিন্তু সাইড লাইনে চলে যাবেন। যদি জন্মছকে আপনার মানে চন্দ্র যদি খুব খারাপ অবস্থায় থাকে তাহলে হয়তো নার্ভাসনেস এবং অস্বস্তির শিকার হতে পারেন, আদারওয়াইজ ভালোর দিকে যাবে বলে মনে করছে। গৃহস্থ জীবনের ক্ষেত্রে আজকের দিনে সুখ শান্তি আর মোটের উপরে বর্তাবে, ভালোই দেখে যাবে বলে মনে করছি। আর জীবনসঙ্গীর সঙ্গে সময়টা উপভোগ করতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে অশান্তি কিছুটা হতে পারে, একটুখানি খেয়াল রাখার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে সামান্য একটু খুনসুটি হবে হয়তো, তবে ওটা নেগলিজেবল আর কি, নেগলিজেবল। আর আপনার মেধাকে বাড়াবার চেষ্টা করুন, মাথায় রাখবেন। খাবারের প্রতি কিছুটা অরুচি আপনার থাকতে পারে আজকের দিনে। আর একটা জিনিস মাথায় রাখবেন, ধারালো যন্ত্রপাতি বা শার্প যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন। যারা ধারালো জিনিসপত্র নিয়ে কাজকর্ম করতেই হয় আপনাদের, বা ভারী যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করতেই হয় আপনাদের, কিন্তু একটু সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। মানসিক অবসাদ আসতে পারে, আপনার চোট আঘাত লেগে যেতে পারে, খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য খারাপ যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে। মানে চন্দ্র যদি ড্যামেজ থাকে তাহলে এগুলো হতে পারে, দেখা যাচ্ছে, আদারওয়াইজ ঠিকঠাক আছে। মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা মোটের উপরে শুভ, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ ফল দিয়ে যাবে আজকের দিনটায়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ ফল পাবেন, তবে বিনিয়োগের ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়ি পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে আজকের দিনে সাফল্য আছে, আজকের দিনে ইনভেস্টমেন্টের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, মোটের উপরে শুভ। আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকবে, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে ক্যাম্পাসিং থাকলে চাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। বাড়ির পরিবেশ ভালো, প্রেমের ক্ষেত্রে খারাপ নয় আজকের দিনটায়। চাকরির জায়গাটার ক্ষেত্রেও অ্যাভারেজের চেয়ে একটু বেশিই ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ নয় মোটের উপরে। শুধু শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন, আর খরচ খরচা খুব বেঁধে লিমিট রেখে করার চেষ্টা করবেন খরচ খরচা। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে সাধারণ ব্যবহার করতে
সাদা বলবো না, ওই মেটে কালার, মেটে ধরনের আর কি, হালকা গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। 21 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগের 21 ডট অনেকটাই কম, তবুও বলবো আজকের দিনে সাধক তারা দিয়ে যেহেতু এগোচ্ছেন অনেকটা ঊর্ধ্বে যাবেন। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে আমি বলবো আপনার বুদ্ধি আজকের দিনে কিছুটা হলেও প্রভাবিত হতে যাচ্ছে, কখনো হবে উদাস, কখনো হবে সচেতন। আজকে দোলাচলে চলবে মনটাকে বাঁধতে হবে, মনের গোড়ায় দড়ি বাঁধতে হবে, বেঁধে দিয়ে নিজেকে সঠিকভাবে সঠিক সময়ে এগোতে হবে, সঠিক কাজটা করতে হবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলছি, চুক্তি যদি করতে হয় তাহলে আপনার কাগজপত্র দেখে নিয়ে ভালো করে লয়ারের সঙ্গে পরামর্শ করে এগোন। আজকের দিনে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গাটা নেই, তাই লয়ারের ভালো করে জায়গাটা মানে দেখিয়ে নিতে হবে। কেন দেখুন, চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে, লাভজনক জায়গাটা হওয়া না হওয়া সেটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি তো ওই ডিডের কাগজপত্র বিষয়ে সব কিছু জানতে পারবেন না সঠিকভাবে, তাই লয়ারের সান্নিধ্য গ্রহণ করুন, ভালো হবে। আপনার সুনামকে প্রভাবিত করার জন্য অনেকে চেষ্টা করবে আপনার কর্মক্ষেত্রে, তাই সতর্কতার দরকার আছে। আপনার যে ক্রিয়েটিভ জায়গাটা, যে আপনার যে কাজের দক্ষতা, সেটাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাবার চেষ্টা করুন, তবে কিন্তু ভালো ফল পাবেন এবং সেই সুনাম কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। কেন উঠে পড়ে লাগবে, এই জায়গাটা দেখা যাচ্ছে, উঠে পড়ে লাগবে, আপনাকে সুনাম নষ্ট করার চেষ্টা করবে, কিন্তু আপনার চাকরির জায়গাটা অসামান্য হতে যাচ্ছে, আপনি সাফল্য সেখানে হাতের মুঠোয় পাবেন। সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন মান সম্মান বাড়বে। যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন তারা প্রচণ্ড ধরনের সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হবেই হবে, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আজকে আবেগ থাকবে বেশি, মোটের উপরে যা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসাতে আবেগ থাকবে অনেকটা বেশি, রোমান্টিক হবেন, ভালো হতে যাচ্ছে। পারিবারিক জীবনের ক্ষেত্রে আজকের দিন দৈহিক আনন্দ উপভোগ করার একটা সুযোগ আপনি পেতে যাচ্ছেন, খারাপ নয়। সন্তানদের সঙ্গে সময় ভালোভাবে কাটাবার চেষ্টা করুন, সন্তানদের জন্য কিছু খরচ খরচাও হতে পারে আপনার। আর রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সাবধান থাকতে হবে আপনাদের, দুর্ঘটনার সম্ভাবনা আছে আজকের দিনটা। আজকের দিনে পায়ে ব্যথা হতে পারে, আপনার রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা মাথায় রেখে চলবেন। আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত আছেন, সেখান থেকে আপনার বেরোবার পথ প্রশস্ত হয়ে আছে, এটা নিশ্চিত হতে যাচ্ছে। আপনার কাশি পিত্তথলির রোগ থাকলে একটু সতর্ক থাকতে হবে, পেটের সমস্যার কারণে কাজ পণ্ড হতে পারে, বহুমুখী সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর একটা জিনিস হচ্ছে, রাগটাকে কিন্তু কমান বন্ধু, রাগের জন্যই আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা তৈরি করবেন। ইগো কি দরকার আছে, সবসময় ইগোইস্টিক প্রবলেম নিয়ে থাকলে হবে, সকলের সঙ্গে মিলমিশ বজায় রেখে চলার তো চেষ্টা করতে হবে, তাই না? উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করছেন, রিসার্চ সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। আদারওয়াইজ শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণ নিয়ে সতর্কতার দরকার আছে কিছুটা। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে, তবে সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত আছে। সম্পর্কের অবনতি করতে পারে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে চললেও সেখান থেকে লাভ ওঠানোর জন্য চেষ্টা করতে হবে আপনাকে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো, চাকরি জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যাবেন, সেক্ষেত্রে ভালো হবে। শত্রুরা আঘাত করতে আসবে, তারা নিজেরাই সাইড লাইনে চলে যাবে, কোনো ডিস্টারবেন্স আপনার আজকের দিনে নেই। মায়ের শরীর স্বাস্থ্য ভালোর দিকেই যাবে, মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে আজকের দিনটা, মোটের ওপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল আছে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। আজকের দিনে প্রেমে হাবুডুবু খাবেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো এবং চাকরির জায়গাটা অসামান্য। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে ব্ল্যাক কালার ব্যবহার করতে হবে, ব্লু কালারটাও যাচ্ছে আজকের দিনে। শুক্র এবং শুক্র বসে আছে, তো ব্ল্যাক কালারটা নাই বা ইউজ করেন। আপনারা এক কাজ করুন, ব্ল্যাকটা না করে আপনারা টার্কুইজ কালারটা ব্যবহার করতে পারেন, টার্কুইজ কালার, ব্লু কালারটা ব্যবহার করুন।
হ্যাঁ, ব্লু হালকা স্কাই কালারটাও ব্যবহার করতে পারবেন আজকের দিনে। ৮ সংখ্যা তো আর খারাপ হবে না, ভালোই হবে। কালোটা ব্যবহার করতে হবে না। শুক্র এবং শুক্র ঘটনা হচ্ছে শুক্রদেব এখন কি জানেন, রাহু নক্ষত্র দিয়ে যাচ্ছে শুক্রদেব, আর শনিদেব হচ্ছে গিয়ে বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাচ্ছে। তো আর আজকের দিনে আপনি আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সাধক থানা দিয়ে, তো স্বভাবতই কালো রঙটা চলবে না। বুঝতে পেরেছেন নিশ্চয়ই, আশা করি। টার্কুইজ কালার ব্যবহার করতে পারেন, বা আপনারা হালকা ওই নীল কালার, আকাশি কালার ব্যবহার করুন, তাতে ভালো হবে। 27 এইভাবে আমাদের নির্বাচন করতে হয়। হয়তো আপনাদের একটু মনে হয় যে এই দেখে দেখে কি বলছেন আমার, ওগুলোকে দেখতে হয় যে কোন নক্ষত্র কি দিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে দেখে সঙ্গে সঙ্গে বলতে হয়। স্ক্রিপ্ট তো সেইভাবে করা হয়ে ওঠে না, কতক্ষণ আর সময় লাগে। এমনিতেই তো দেরি হয়ে যায় আপনাদেরকে ভিডিও দিতে। যাই হোক, এইভাবেই নির্বাচন করতে হয় আর কি। যারা নির্বাচন করবেন, যদি আপনারা নিজে নিজেও নির্বাচন করেন, তাহলে এইভাবে নির্বাচনটা করবেন। পজিটিভ আছে কি নেগেটিভ আছে দেখতে হবে। শুক্র, শনি এবং চন্দ্র, এখানে তো একটা গেম প্লেয়ার, এবং তাদের যে নক্ষত্র আছে, নক্ষত্রটাও গেম প্লেয়ার হতে যাচ্ছে। আর চন্দ্র আজকে দিনে রবির নক্ষত্রে যাচ্ছে। রবি কালো রঙকে পছন্দ করে না, মাথায় রাখবেন। হ্যাঁ, আর এই কারণের জন্য আমরা কালোটা না দিয়ে আমাদের আকাশি বা টার্কুইজ কালারটা ব্যবহার করলে ভালো হবে আর কি। যাই হোক, চলুন। 27 ডট দিয়ে এগোচ্ছেন ও মোটের উপরে ভালো, সাধকতা দিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক আছে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকের দিনে না পজিটিভ এবং নেগেটিভ দুটোই দেখাচ্ছে। সেটা হচ্ছে গিয়ে অস্থিরতা একটু থাকবে আপনার, আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন, একটু মানসিক অস্থিরতা দেখা দিতে পারে, স্বাস্থ্যের ক্ষতি নিজে নিজেই করে ফেলতে পারেন, সতর্কতা সেদিকটা দরকার আছে ভীষণভাবে। বদহজম, বুকের যন্ত্রণা, বুকের ব্যথা, ঘুমের ব্যাঘাত ভোগার একটা ব্যাপার থাকবে, এবং খাদ্যাভ্যাসের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। কর্মক্ষেত্রে যেখানে আপনি কর্ম করবেন, সেখানেতে না আজকের দিনে অগ্রগতি আপনার কিছুটা থমকে দাঁড়াতে পারে। তো আপনি আগে থেকে জেনে যাচ্ছেন, তাই অগ্রগতি যাতে না থমকে যায়, সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে যে সঠিকভাবে সঠিক কাজটা করতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনে ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে একটু খেয়াল রেখে চলতে হবে। সাবধানে গাড়ি চালাতে হবে আজকের দিনে। অর্থের প্রয়োজনের জন্য সতর্কতার ভীষণ দরকার আছে। আত্মীয় স্বজন, বিশেষ করে মায়ের কোনো সমস্যা যাতে না হয়, তার দিকটা সতর্ক দৃষ্টি দিয়ে রাখবেন। হ্যাঁ, পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ যাতে না হয়, সেদিকটা খেয়াল রেখে চলতে হবে। ব্যক্তিগত সম্পর্কের অবনতি যাতে না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। গৃহস্থলী কাজের ক্ষেত্রে আপনার অনেকটা সময় ব্যয় হতে পারে। যানবাহন মেরামতের জন্য, বাড়ি জিনিসপত্র খারাপ হয়ে যাওয়ার জন্য, বা বাড়ি ঘরদোর মেরামত করার জন্য আপনার, বা হ্যাঁ, এই সমস্ত কাজের জন্য আমরা অনেকটা সময় ব্যয় এবং অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। তবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি দেখতে হয় কেমন ফল পাবেন, সেক্ষেত্রে আমি বলবো অনুকূল ফল, অ্যাভারেজ আছে আজকের দিনে, অ্যাভারেজ। মানসিক চাপের কারণে আপনি বিচলিত হয়ে গিয়ে সমস্ত কিছু গণ্ডগোল করে ফেলবেন। গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বা যানবাহন ভেঙে ফেলতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। আপনার কোনো সমস্যা থাকলে আপনার জীবনসাথীর সঙ্গে সেই ব্যাপারে আলোচনা করে নিন না, শেয়ার করুন না, দেখবেন অনেক বড় ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। পুরানো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে, সেখান থেকে কিছু সলিউশন আপনি পেতে পারেন আজকের দিনে, সেখান থেকেও পেতে পারেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে চাপা উত্তেজনার মধ্যে দিয়ে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। সমস্যা যতই থাকুক না কেন, আধ্যাত্মবাদের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। আর কর্মক্ষেত্রটা তো বলেইছি, ব্যবসায়ের জায়গাটাও বলেছি, একটু খেয়াল রেখে চলুন। তবে এত কিছুর মধ্যেও না, অর্থের জায়গাটা বেশ স্ট্রং দেখাচ্ছে, অর্থের জায়গাটা স্ট্রং দেখাচ্ছে বেশ। এবং ভাই বোনের থেকে সহযোগিতা প্রাপ্তির জায়গাটাও স্ট্রং দেখাচ্ছে, অনেকটা ভালো দেখাচ্ছে এই জায়গাটা।
সবথেকে বেশি ভালো দেখাচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য যদি করেন ভালো হবে, ভীষণ ভালো হতে যাচ্ছে, ভীষণ ভালো। এবং ইন্টারভিউ যদি থাকে ভীষণ ভালো ফল পেয়ে যাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, ভ্রমণ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে বাড়ি পরিবেশ একটু দেখে চলতে হবে, চাপের মধ্যে পড়তে পারেন। আধ্যাত্মবাদ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে যাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, ভ্রমণ ভালোর দিকে যাবে, শত্রু বৃদ্ধি হলেও হতে পারে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে পজিটিভ ভাইব্রেশন থাকবে। আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য পাবেন। আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে গাড়ি বাড়ি সারানোর জন্য। আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ, বা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন, শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও এবং ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে 1 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে এবং 33 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক ভাগ্যের 33 ডট হচ্ছে অ্যাভারেজের জন্য একটা ভালো, এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পজিটিভ জায়গা দিয়ে এগোচ্ছে। চন্দ্র তৃতীয় ভাব দিয়ে বৃহস্পতির সঙ্গে বসে আছে, কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আর 33 ডট মানে অনেকটাই ভালো। প্রত্যরী তারা দিয়ে এগোলেও আপনি আজকের দিনে তারা শুদ্ধি পেয়ে গেছেন, তো মোটামুটি দেখা যাচ্ছে ভালোর দিকে যাবে। খুশিতে ডগমগ থাকবেন। শুভ ফল প্রাপ্তির জন্য এগোবার চেষ্টা করতে হবে। সাহসের ওপরে ভর করে আপনি এগোন, সাহস বাড়বে, ভালো ফল পাবেন। শত্রুরা পরাজিত হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। অতীতের চিন্তা আজকের দিনে মনকে প্রভাবিত করতে পারে, পুরানো স্মৃতির অনুরণ চলতে পারে। অতীতের অভিজ্ঞতা আজ বেশ প্রভাবিত করতে পারে আপনাকে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সমর্থন পেতে পারেন আজকের দিনে। তবে মাথায় রাখবেন, জীবনসঙ্গীর সাথে মতবিরোধের অবসান করার চেষ্টা করুন, সেই অবসান হয়ে যাবে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা নতুন বন্ধু তৈরি করতে চাইছেন, প্রেমের আসক্তি বেড়েছে, প্রেম করতে চাইছেন, এগোতে পারেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আর্থিক সুবিধা অনেকটা প্রাপ্তির সুযোগ থাকছে। স্বল্প দূরত্বের ভ্রমণ আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। শিক্ষার্থী বন্ধুর শিক্ষার জন্য ভ্রমণ আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি করে দেবে আপনাদের ক্ষেত্রে। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন বলে আশা করছি। কাজের ক্ষেত্রটা বেশ ভালো, বসের কাছে পুরস্কার প্রাপ্তির সুযোগ থাকছে। অতিরিক্ত কাজ আপনাকে হয়তো করে দিতে হতে পারে আজকের দিনে। তবে অকেজো কথাবার্তা বলে, এই অকেজো কথাবার্তা বলতে যাচ্ছেন, আপনি অতিরিক্ত কাজ করেছেন বলে নিজের সুযোগ সুবিধা নেওয়ার জন্য, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, স্নায়বিক ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনার অক্ষমতার জন্য ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। এইটাই হচ্ছে আপনার অক্ষমতা, যে আপনাকে কাজটা দিয়েছে, অতিরিক্ত কাজ আজকের দিনে করে দিলেন, আর তার সাথে আপনি সঙ্গে সঙ্গে তার ফুটফুল রেজাল্ট আজকের দিনেই পাওয়ার জন্য উঠে পড়ে লাগলেন। এইটাই হচ্ছে আপনার অক্ষমতা, স্বাভাবিক বিকার বলবো আমি। তাই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্যের জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধের অবসান তো করবার জন্য আগেই বললাম, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, যোগাযোগের মাধ্যমে আপনার মেন্টাল স্ট্রেস একটু বেড়ে যেতে পারে হয়তো, কিন্তু সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। কেন কি, আপনার অনেক যোগাযোগ ছিল যেখানেতে ভালো সুযোগ আসার কথা, সেই সুযোগ হাতছাড়া হলেও হতে পারে। কেন আপনি আগে থেকে কোনো যোগাযোগ করলেন না বলে শেষ মুহূর্তে যোগাযোগ করে দেখলেন লাভের গুড় পিঁমড়ে খেয়ে চলে গেছে। তবে যতই যাই হোক না কেন, আজকের দিনটা আপনার ক্ষেত্রে অনেকটা সুযোগ সুবিধা বা ভালো আর কি। ভাগ্যবান আপনি, সুস্থ আছেন, স্বাস্থ্যের উন্নতি হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে শুভ ফল পাবেন। আধ্যাত্মিক ভ্রমণ ভালো হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। তবে যেটা ঘটনা হচ্ছে, আপনাদের যেটা মেন সমস্যা, সেটা হচ্ছে গিয়ে পিতার বা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা হয়ে যেতে পারে। বস আপনার উপরে রেগে খাপ্পা হয়ে যেতে পারে কোনো কারণে চাকরির জায়গাটায়।
বা আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ যার কারণে আপনার মন খারাপ হয়ে যেতে পারে আজকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, তাহলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, খেয়াল রাখতে হবে। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন। মেডিকেল সেক্টর সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালোভাবে, আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালো, প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ অ্যাভারেজ ফল দিয়ে যাবে, প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। ভ্রমণ আজকের দিনে সাকসেস দিয়ে দিতে পারে, আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেশি থাকছে। আর্থিক জায়গাটা খারাপ নয় আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।